এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গীর সাথী পাঠশালা। আজকে আমরা ক্যালকাটা ইউনিভার্সিটি বা কলকাতা বিশ্ববিদ্যালয়ের হিস্ট্রি অনার্স সাজেশন নিয়ে আলোচনা করব। এখানে আমরা 6 সেমিস্টারের সাজেশনগুলি আলোচনা করছি। আজকে আমরা পেপার DSA-3 নিয়ে আলোচনা করব। এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির সাজেশন আমরা দেখে নেব। প্রথমেই রয়েছে তোমাদের জন্য 20 নম্বরের জন্য সাজেশন। প্রথম প্রশ্ন, বাংলার উপর দেশভাগের অর্থাৎ 1947-এর প্রভাব আলোচনা করো। 2, বাংলায় নমশূদ্র আন্দোলন সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। 3, বাংলায় তেভাগা আন্দোলন উদ্ভব ও বিকাশ আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, বিংশ শতকের প্রথম দশকে বাংলায় বিপ্লবী জাতীয়তাবাদের উত্থানের কারণসমূহ আলোচনা করো। 5, বিংশ শতকের প্রথমার্ধে বাংলায় নারী আন্দোলনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এবং 6 নম্বর প্রশ্ন এবং 20 নম্বরের জন্য শেষ প্রশ্ন, বিংশ শতকের প্রথমার্ধে বাংলায় বিপ্লবী জাতীয়তাবাদের উত্থানের কারণসমূহ আলোচনা করো। এই ছিল 6টি প্রশ্ন তোমাদের 20 নম্বরের জন্য। এরপরে আমরা 10 নম্বরের জন্য প্রশ্নগুলি দেখে নেব। প্রথম প্রশ্ন হচ্ছে, 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন বাংলায় কীরূপ প্রভাব ফেলেছিল সে সম্পর্কে লেখো। 2, স্বদেশী আন্দোলনের সীমাবদ্ধতাগুলি উল্লেখ করো। 3, 1930-এর দশকে নেতাজি সুভাষচন্দ্রের সঙ্গে জাতীয় কংগ্রেসের সম্পর্ক সংক্ষেপে মূল্যায়ন করো। 4, মুসলিম লীগ গঠনের পূর্বের ঘটনাসমূহ আলোচনা করো। 5, কৃষক প্রজা পার্টির উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো। এবং 5 নম্বরের প্রশ্নের সাজেশনগুলি, প্রথম, বঙ্গভঙ্গের প্রকৃত উদ্দেশ্য কী ছিল উল্লেখ করো। বাংলায় অসহযোগ আন্দোলন কী প্রকার প্রভাব ফেলেছিল আলোচনা করো। নোয়াখালীর দাঙ্গা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। আত্মশক্তির আদর্শ স্বদেশী আন্দোলনে কী প্রকার প্রভাব ফেলেছিল সংক্ষেপে আলোচনা করো, বা আত্মশক্তি আদর্শ বলতে কী বোঝো এটাও লিখতে পারো। প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে কী বোঝো। ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। 7 নম্বর প্রশ্ন, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে মাস্টারদা সূর্য সেনের ভূমিকা কী ছিল সংক্ষেপে আলোচনা করো। এবং 8 নম্বর প্রশ্ন, 1920-র দশকে বাংলায় বামপন্থী ধারার উদ্ভব সম্পর্কে সংক্ষেপে লেখো। এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশন। এর আগে আমরা তোমাদের সিসি পেপার 13 ও 14 দুটো দিয়ে দিয়েছি। অবশ্যই চ্যানেলে ভিজিট করে তোমরা দেখতে পেয়ে যাবে।